নমস্কার। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন একটা সস্তা মোটর বাইকের ইঞ্জিন দিয়ে একটা যুদ্ধজাহাজকে থামিয়ে দেওয়া সম্ভব? শুনতে পাগলামি মনে হলেও এটাই এখনকার তেতো সত্য। আমেরিকার যে প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সারা দুনিয়া আগ্রহ দেখায়, ইরানের $20,000 একটা ড্রোন সেই সিস্টেমের ঘুম কেড়ে নিয়েছে। আজকের ভিডিওতে আমরা সরাসরি অঙ্ক কষে দেখব কিভাবে ইরান যুদ্ধের পুরো ব্যাকরণটাই বদলে দিয়েছে। সঙ্গে আছি আমি সূর্য দাস। শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। হিসাবটা খুবই সোজা। ইরানের একটা শাহেদ ড্রোনের দাম বড় জোর 20 থেকে 30 লক্ষ টাকা, আর ওটা আটকাতে যে মিসাইল লাগে সেটার দাম 30 কোটি টাকা। ইরান যদি একসাথে 50টা ড্রোন পাঠায় আর আপনি যদি সবগুলো আটকাতেও পারেন, তবুও আপনার পকেট থেকে কয়েক হাজার কোটি টাকা হাওয়া। এটা আসলে অস্ত্রের লড়াই না, এটা হলো পকেটের লড়াই। ইরান আপনাকে আর্থিকভাবে দেউলিয়া করে দেওয়ার ফাঁদ পেতেছে। এই ড্রোনগুলো এত ছোট আর এত নিচ দিয়ে উড়ে যে দামি দামি রাডার এগুলোকে অনেক সময় পাখি ভেবে ভুল করে। আর যখন বুঝতে পারে এটা ড্রোন, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আপনারা সকলে জানেন ইরানের উপর কয়েক দশক ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চলছে। তারা চাইলেও জার্মানির ইঞ্জিন বা আমেরিকার অত্যাধুনিক মাইক্রোচিপ কিনতে পারে না। কিন্তু এই অভাবেই তাদের সৃষ্টি শক্তিকে জাগিয়ে তুলেছে। তারা উচ্চমানের স্টিলের বদলে ব্যবহার করেছে সস্তা কার্বন ফাইবার এবং প্লাস্টিক। তাদের ড্রোনের ভিতরে তাকালে আপনি অবাক হবেন, সেখানে হয়তো ব্যবহার হচ্ছে সাধারণ লন মোয়ার, অর্থাৎ ঘাস কাটার যন্ত্র বা মোটর সাইকেলের ইঞ্জিন। তাদের মূল মন্ত্র ছিল একটি দামি এবং নিখুঁত অস্ত্রের চেয়ে 100টি সস্তা ও কার্যকর অস্ত্র অনেক বেশি শক্তিশালী। ইরানি ড্রোন বিপ্লবের ইতিহাসে সবচাইতে বড় মোড় আসে 2011 সালে। আমেরিকার তৎকালীন সবচাইতে উন্নত এবং গোপন ড্রোন RQ-170 সেন্টিনেল ইরানের আকাশ সীমায় প্রবেশ করলে ইরানি ইঞ্জিনিয়াররা কোনো গুলি না ছুড়েই সেটাকে অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে আনে। তারা ড্রোনটির জিপিএস সিগন্যাল হ্যাক করে সেটিকে ভুল বুঝিয়ে নিজের ঘাঁটিতে ল্যান্ড করায়। এই ঘটনাটি ছিল বিশ্ব প্রযুক্তির ইতিহাসে এক বিশাল বড় ধাক্কা। সে ধরা পড়া ড্রোনটি ছিল ইরানের জন্য এক টেকনিক্যাল খনি। ইরানি বিজ্ঞানীরা ড্রোনটি খুলে তার প্রত্যেকটি পার্টস পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেন। আমেরিকার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেই তারা তৈরি করে তাদের নিজস্ব সংস্করণ শাহেদ 191 এবং শাহেগে, অর্থাৎ আমেরিকার কোটি কোটি ডলারের গবেষণার ফল ইরানের হাতে পেয়ে যায় একদম বিনামূল্যে। আপনি জানলে অবাক হবেন, বর্তমানে ইউক্রেন বা মধ্যপ্রাচ্যে ব্যবহৃত ইরানি ড্রোনের ভেতর এমন এক ইলেকট্রনিক পার্টস পাওয়া যাচ্ছে যা আমরা দৈনন্দিন জীবনে ক্যামেরা বা স্মার্টফোনে ব্যবহার করি। ইরান প্রমাণ করেছে যুদ্ধের জন্য বিশেষ সামরিক মানের চিপ সবসময় প্রয়োজন নেই। সাধারণ প্রযুক্তিকে বুদ্ধিদীপ্তভাবে সাজিয়েও মৃত্যুকূপ তৈরি করা সম্ভব। এটি আসলে প্রযুক্তির গণতন্ত্রীকরণ, যেখানে সম্পদ নয়, মেধা আর কৌশলের জয় হয়েছে। আগে শুধু বড় বড় দেশের বিমান বাহিনী থাকত, এখন ইরানের এই প্রযুক্তির কারণে ছোট ছোট দেশ, এমনকি সাধারণ গোষ্ঠীগুলোর কাছেও ক্ষুদ্র বিমান বাহিনী চলে এসেছে। লোহিত সাগরে জাহাজ আটকে দেওয়া থেকে শুরু করে তেলের দাম নিয়ন্ত্রণ করা,
সব এখন এই ড্রোনের হাতের মুঠোয়। ইরান প্রমাণ করে দিয়েছে, যুদ্ধ জিততে হলে বিলিয়ন ডলার লাগে না, দরকার সঠিক পরিকল্পনা আর সস্তা বুদ্ধি। আমার মনে হয় এই ড্রোন শুধু যুদ্ধের অস্ত্র না, এটা একটা মেসেজ, যেখানে দামি অস্ত্র আর কার্যকর হয় না। কিন্তু একটা ভয়ঙ্কর প্রশ্ন থেকেই যায়, এই সস্তা মারণাস্ত্র যদি ভুল মানুষের হাতে পড়ে, তবে আমাদের শহরগুলো কি আর নিরাপদ থাকবে? আপনি কি মনে করেন, যুদ্ধ কি এখন ড্রোনের দখলে চলে গেল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।